সেজদা থেকে উঠার সময় জায়নামাজে হাত ভর করে উঠা যাবে কিনা। অনেকে অজু ধরে রাখার জন্য জোর করে বায়ু বা পেশাব চেপে রাখে, এটা কি বৈধ? কপালে হাত দিয়ে ঘুমালে নাকি সমস্যা হয়, সম্পর্কে জানতে চাই। হাতে নখ কাটা যাবে কিনা। নামাজ পড়ার সময় প্রায় দেখা যায় কত রাকাত পড়ছি ভুলে যাই, অনেক চেষ্টা করেও মনে করতে পারি না। এক্ষেত্রে আসলে আমার করণীয় কি? হাত কেটে গেলে হাতের কাটা অংশ না ভিজিয়ে উজু করা যাবে কিনা। হাসান রেজা লিখেছেন রাতে নখ কাটা যাবে কিনা। রাতে নখ কাটাতে কোনো অসুবিধা নেই। একসময় মুরব্বীরা বলতেন যে রাতে নখ কাটলে এই হবে সে হবে, এগুলো আসলে হয়তো বাচ্চারা রাতে নখ কাটতে গেলে তাদের হাত কাটা যেতে পারে, তাদের অসুবিধা হতে পারে, সেই কারণে হয়তো তারা সাবধান করেছেন, সতর্ক করেছেন। এর বাইরে আসলে কিছু না। রাতে নখ কাটলে কোনো অসুবিধা হবে এরকম না, কোনো ক্ষতি হবে সেরকম না, কোনো গুনাহ হবে সেরকমও কোনো কিছু না। এমনি আব্দুল হাকিম আপনি লিখেছেন কপালে হাত দিয়ে ঘুমালে নাকি সমস্যা হয়, সম্পর্কে জানতে চাই। দেখুন, কপালে হাত দিলে আমরা অনেকে মনে করি যে তার কোনো বিপদ হবে, তার কোনো ক্ষতি হবে। তো আসলে কপালে হাত দিলে কোনো ক্ষতি হয়, অনেকে বলে যে কপালে হাত দিলে স্ত্রী মারা যায়। তো এগুলো আসলে কোনো সঠিক কথা না, ভিত্তিহীন কথা। তবে জাহান্নামীদের শাস্তি দেওয়ার যে ধরন আছে সেই ধরনের সাথে সাদৃশ্য হয় এরকম কোনো অবস্থায় মানুষ যেন না থাকে, সে ব্যাপারে কোরআন হাদিসে আমাদেরকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আমাদেরকে নির্দেশ করা হয়েছে। তবে কপালে হাত দিয়ে ঘুমালে যে মানুষের যে ক্ষতি হয় সেই ক্ষতি হয়, ব্যাপারটা এরকম নয়, কোরআন হাদিসে এরকম কোনো কিছু প্রমাণিত নয়। আব্বাসুদ্দিন লিখেছেন অনেকে অজু ধরে রাখার জন্য জোর করে বায়ু বা পেশাব চেপে রাখে, শীতকালে এটা বেশি করা হয়, এটা কি বৈধ? এটা গর্হিত কাজ, এটা করা উচিত না। আমরা অনেকেই শীতের সময় ঠান্ডা পানি দিয়ে অজু করতে হবে সেই ভয় থেকে আমরা অজু ধরে রাখার চেষ্টা করি, চাপাচাপি করি, অজু ধরে রাখার চেষ্টা করি, বায়ু আসছে সেটাকে আমরা আটকে রাখি, পেশাব আসছে না সেটাকে না করে আটকে রাখি। এটা অবশ্যই ভুল কাজ। এবং এবাদতের যে আপনার কোয়ালিটি সেটাকে নষ্ট করে দেয় এভাবে যদি আমরা ইবাদত করি। কারণ আপনি পেশাবের বেগ, বায়ুর বেগ নিয়ে টয়লেটের বেগ নিয়ে যদি আপনি নামাজ পড়েন, তাহলে সেক্ষেত্রে সন্দেহাতীতভাবে সেই নামাজের ভিতরে পরিপূর্ণ মনোযোগ, পরিতৃপ্তি থাকবে না, খুশুখুজু থাকবে না। খুশুখুজু না থাকলে সেই নামাজটা অনেকটা প্রাণহীন নামাজের মতো হয়ে যায়। এজন্য এটা করা উচিত নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহি দারাজাত। আমি কি তোমাদেরকে এমন কিছু আমলের কথা বলে দিব না যেগুলো তোমাদের গুনাহকে মাফ করে দেয় এবং তোমাদের মর্তবাকে বৃদ্ধি করে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবা ইকরাম বলেছেন যে হ্যাঁ, অবশ্যই বলে দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন কয়েকটা আমলের কথার ভিতরে একটা হলো ইসবাহুল উযুই আলাল মাকারি, অর্থাৎ কষ্ট এবং আপনার নানান রকমের বাধা বিপত্তি এগুলো উপেক্ষা করেও যারা ওযু করে উত্তম রূপে, তাদেরকে আল্লাহ তাআলা এই মর্যাদা বৃদ্ধি করেন। অতএব শীতের সময় এই কষ্ট উপেক্ষা করে উযু করার চেষ্টা আমাদেরকে চালাতে হবে ইনশাআল্লাহ তাআলা। অনেকে আসর উযু দিয়ে এশা পর্যন্ত ধরে রাখার জন্য কসরত করেন, চাপাচাপি করেন। এটা করা উচিত না। আ হ্যাঁ, সামান্য বেগ আছে, এটার কারণে আপনার কোনো মনোযোগই নষ্ট হবে না বা এটার জন্য কোনো কষ্ট হবে না, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আ একটুও যদি বেগ থাকে সেটাতেও উযু করে ফেলতে পারলে উত্তম হয়। কারণ আপনি ফ্রেশ মুড এ নামাজটা পড়তে পারবেন। এমনি রুবেল আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, নামাজ পড়ার সময় প্রায় দেখা যায় কত রাকাত পড়ছি ভুলে যাই। অনেক চেষ্টা করেও মনে করতে পারি না। তখন নিজের প্রতি খুব রাগ হয় এবং নিয়ত ছেড়ে দিয়ে আবার পুনরায় নামাজ শুরু করি। এক্ষেত্রে আসলে আমার করণীয় কি? নামাজ পড়ার সময় কত রাকাত পড়েছি এটা নিয়ে ভুলে যাওয়া, এটা আমাদের সমাজে এখন একটা ব্যাপক আ আপনার মানুষের মধ্যে এই সমস্যা দেখা যায়। এবং এই সমস্যার মূল কারণ হলো যে আমাদের মনোসংযোগ এখন আর আমরা কোথাও খুব বেশি সময় ধরে রাখতে পারি না। এটা বড় ধরনের একটা অবনতি আমাদের বলতে পারি। তো এর কারণে কোনো কাজে সফলতা পাওয়া অনেক কঠিন হয়। কারণ মনোসংযোগ ছাড়া কোনো কিছুতেই মানুষ অগ্রসর হতে পারে না। তো এই পর্যায়ে আপনি যদি নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখতে চান, তাহলে সেক্ষেত্রে নামাজের মনোযোগ ধরে রাখার উপায়গুলো আপনাকে অবলম্বন করতে হবে। আ মোবাইল ইত্যাদির ব্যস্ততা নামাজের অনেক আগে থেকে বন্ধ করে ফেলতে হবে। নামাজে পূর্ণ মনোযোগী হওয়ার চেষ্টা করতে হবে। প্রতিটা রুকুন খুব দীর্ঘ সময় নিয়ে করার চেষ্টা করতে হবে। কি পড়ছি, কি বলছি নামাজে সেগুলো বুঝে, বুঝে পড়ার চেষ্টা করতে হবে। এগুলা লক্ষ্য রাখতে হবে ইনশাআল্লাহ। এখন কত রাকাত পড়েছেন এটা নিয়ে যদি আপনি দ্বিধায় পড়ে যান, তাহলে সেক্ষেত্রে আ আপনি দেখবেন আপনার মনের প্রাবল্য কোন দিকে হয়। আ যদি আপনার মন কোনো একটাকে সায় দেয় যে আমার মনে হচ্ছে আ এইটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। অর্থাৎ আ উম ধরা যাক ৩ এবং ৪ নিয়ে সন্দেহ হচ্ছে। তো ৪ হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে আপনি ৪ কেই ধরে নিবেন এবং শেষে সিজদায় সাহু দিয়ে নিবেন। আর যদি আপনার মনে হয় ৩ হওয়ার সম্ভাবনা বেশি, তাহলে ৩ কে আপনি ধরে নিবেন, ধরে সিজদায় সাহু দিয়ে নিবেন। আর যদি ৩ এবং ৪ নিয়ে সন্দেহ হয় এবং আপনি ঠিক মাঝামাঝি পর্যায়ে দাঁড়িয়ে থাকেন, ৩ বা ৪ কোন দিকে আপনার মনের ঝোঁক বেশি না হয়, আপনি একেবারে ঠিক মাঝখানে দাঁড়িয়ে থাকেন, কোন দিকেই মন ঝুঁকছে না, তাহলে সেক্ষেত্রে আপনি কমটা ধরে নিবেন। ধরে ৩ ধরে নিয়ে আপনি নামাজ শেষ করে শেষে সিজদা সাহু দিয়ে নিবেন। মুসলিমা বেগম আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, স্বামীর ইন্তেকাল হওয়ার পর কোনো কারণে ইদ্যত পালন করা হয়নি।
এখন কি এর কাজা বা কাফারা আদায় করতে হবে? করণীয় কি? স্বামীর মৃত্যুর পর যদি ইদ্যত পালন না করা হয়ে থাকে তাহলে এটা গুনাহের কাজ হয়েছে। স্বামীর মৃত্যুর পর একজন স্ত্রী ৪ মাস ১০ দিন পর্যন্ত ইদ্যত পালন করবেন। এটা শোক পালনও বলতে পারি আমরা। এই ৪ মাস ১০ দিন তিনি তার যে ঠিকানা, তার যে বাসাবাড়ি সেখানে তিনি থাকবেন। নির্দিষ্ট কোনো কক্ষে নয়, থাকা জরুরি নয়। বরং তিনি তার বাসাবাড়িতে থাকবেন। বাহিরে কোনো কাজে অন্য জায়গায় যদি যেতে হয় নিরুপায় হয়ে, বাধ্য হয়ে, অসুস্থ, ডাক্তার দেখাতে হচ্ছে এরকম কিছু, তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ আছে। আদারওয়াইজ সেখানে অবস্থান করবেন এবং সাজগোজ আ করবেন না। নরমাল পোশাক-আশাকে থাকবেন। তো এবং এর মধ্যে অন্য কারো সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ নয়। তো এই ইদ্যত পালন করাটা আবশ্যক ছিল। কিন্তু এটি না করার কারণে অবশ্যই গুনাহ হয়েছে। এজন্য আল্লাহর কাছে মাফ চাওয়া উচিত। এখন সেটার আসলে বিশেষ কোনো কাফারা নেই। শুধুমাত্র নিজের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং ভবিষ্যতে জীবনে কখনো এরকম পরিস্থিতি তৈরি হলে কখনো যেন আর ইদ্যতের বিষয়ে আ কোনো প্রকার গাফিলতি না হয় সে বিষয়টার জন্য সংকল্প করতে হবে। নাদিয়া সুলতান আপনি লিখেছেন, সেজদা থেকে উঠার সময় জায়নামাজে হাত ভর করে উঠা যাবে কিনা? সেজদা থেকে উঠার সময় আপনার মাটিতে বা জায়নামাজে ভর করে আ না উঠে যতটুকু সম্ভব আপনার সরাসরি উঠা উচিত। যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটিতে ভর করে ওঠার কথা বর্ণিত আছে, কিন্তু সেটার ব্যাপারে অনেক মুহাদ্দিসদেরই ব্যাখ্যা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শারীরিক অসুস্থতার কারণে এটা কখনো, কখনো তিনি করেছেন। অতএব কারো শরীরে অসুস্থতা বোধ করলে তিনি এটা করতে পারেন, কোনো অসুবিধা নেই। বাট সুস্থ স্বাভাবিক অবস্থাতে তার এরকম না করে বরং হাঁটুতে ভর করে তারপর দাঁড়ানো উচিত। মোহাম্মদ নাজিমুদ্দিন লিখেছেন, হাত কেটে গেলে হাতের কাটা অংশ না ভিজিয়ে উজু করা যাবে কিনা? হাতের কোথাও কেটে গেছে, পায়ের কোথাও কেটে গেছে, তাহলে যে জায়গা কেটে গেছে ওই জায়গাটা আপনি ব্যান্ডেজ দিয়ে রেখেছেন, তাহলে অন্য জায়গা ধোবেন। জাস্ট ব্যান্ডেজের উপর দিয়ে ভেজা হাত মুছে নেবেন, তাতে হয়ে যাবে। আর যদি ব্যান্ডেজ দেওয়া না থাকে, খোলা থাকে, তাহলে সেক্ষেত্রে ওখানে পানি লাগলে যেতে অসুবিধা হবে। অতএব তার বাইরের অন্যান্য সব জায়গাগুলো ধোবেন। জাস্ট ওই জায়গাটায় আলতোভাবে আপনি রাখবেন এবং সম্ভব হলে তার উপর দিয়ে ভিজা হাত বুলিয়ে নেবেন। জাস্ট এতটুকু ভিজা হাতকে ঝেড়ে তারপর একটু বুলিয়ে নেবেন। ইনশাআল্লাহ একটু যথেষ্ট হবে। আবার আপনার জন্য কষ্ট হয় এইভাবে একদম লাগায়, লাগায় আপনাকে ডলতে হবে এমনটা জরুরি না। আবুল ফয়সাল আপনি লিখেছেন, কাউকে জান্নাতি বলা যাবে কিনা? নির্দিষ্ট করে কাউকে যদি বলা যায় আপনি জান্নাতি, তো এভাবে বলার সুযোগ আসলে নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটা ছোট বাচ্চাকে এই কথা বলার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপত্তি তুলেছেন। সেখানে আমরা অন্য একটা মানুষকে কিভাবে বলতে পারি? কারণ যদি কাজ জান্নাতি মানুষের কাজ তার মধ্যে থাকে, তাহলে বলা যেতে পারে যে জান্নাতি মানুষদের যে কাজের কথা কোরআনে যে বলা হয়েছে সেগুলো আপনার মধ্যে পাওয়া যায়। এভাবে বলা যেতে পারে, কিন্তু কাউকে যদি বলেন যে আপনি জান্নাতি, তাহলে সেক্ষেত্রে তো একরকম সার্টিফিকেট দেওয়ার মতো হয়ে যায়। তো এক্ষেত্রে যদি উদ্দেশ্য ভালো হয়, কিন্তু শোনার পর একেকজন তো একেকভাবে বুঝবে, বিধায় এভাবে বলা অবশ্যই উচিত না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলেছেন অমুক জান্নাতি, অমুক জান্নাতি, অমুক জান্নাতি। ওহির মাধ্যমে প্রাপ্ত হয়ে বলেছেন ১০ জন জান্নাতীকে সুসংবাদ দিয়েছেন জান্নাতের। অতএব আলহামদুলিল্লাহ তারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। এর বাইরে আপনি কাউকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া কিংবা জান্নাতি তিনি এ কথা বলার আসলে কোনো সুযোগ আপনার আমার নেই। অতএব এসব বিষয়ে আমাদের দায়িত্বশীল মন্তব্য করা উচিত। এমডি জুবায়ের আইডি থেকে আপনি লিখেছেন, আব্বুর পকেট থেকে না জানিয়ে টাকা নিলে গুনাহ হবে কিনা? বাবার পকেট থেকে সন্তান যদি না জানিয়ে টাকা নেন, তাহলে সেক্ষেত্রে যদি বাবা এবং সন্তানের মধ্যে এক রকমের বোঝাপড়া থাকে যে বাবা সন্তানকে পকেট থেকে এই সময় টাকা নিতে অনুমতি দেন বা এই ইস্যুতে টাকা নিতে চাইলে বাবা নিতে বলেন, এবং বাবা যদি এখন জানেন তাহলে তিনি অসন্তুষ্ট হবেন না, এই পর্যায়ে বোঝাপড়া থাকলে ঠিক আছে, এটা নেওয়া যাবে। কিন্তু সেরকম যদি না হয়, বরং আপনি এটা লুকোচুরি করে নিচ্ছেন, লুকিয়ে নিচ্ছেন, বাবা টের পেলে সেটা অসন্তুষ্ট হবেন, তিনি রাগ করবেন, নিষেধ করবেন, তিনি অনুমতি দিবেন না, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই নাজায়েজ হবে, গুনাহ হবে। আর যদি ব্যাপারটা এরকম হয় যে আপনার ভরণ-পোষণ বাবা দিচ্ছেন না, জুলুম করছেন, আপনার মৌলিক প্রয়োজন যেটা অন্ন, আ বস্ত্র, বাসস্থান সেটুকু বাবা এরেঞ্জ করছেন না, সেটুকু বাধ্য হয়ে আপনি নাবালেগ মানুষ তাহলে নিতে হচ্ছে, এরকম হলে সেটা নিতে পারেন। কিন্তু প্রাপ্তবয়স্ক হলে সেক্ষেত্রে সেই সুবাদেও আপনি বা সেই অজুহাতেও আপনি বাবার পকেট থেকে টাকা নিতে পারবেন না।